যত ভোট এগিয়ে আসছে ততই শাসকের অন্দরে তুতু ম্যাও বাড়ছে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। ক্ষমতার লোভে বারবার গোষ্ঠী কোন্দল ও সংঘর্ষে মাতছেন শাসক নেতারা। এবার প্রকাশ্যে দলের কোন্দলের কথা স্বীকার করে নিল হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। বিধায়কের বিস্ফোরক স্বীকারোক্তিতে বেজায় অস্বস্তিতে তৃণমূল। যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। কলকাঠি নাড়া চলছে, এটা 100 বার সব জায়গাতেই চলছে। মাঝখান থেকে আমি কয়েকদিনের জন্য আমি আর কি বলবো, এ তো শুরুয়াত হয়েছে তো কলকাঠি নিয়ে, এ তো অস্বীকার করা যায় না। ২৬ বিধানসভার আগে তৃণমূলের গলার কাঁটা কোন্দল। রাজ্য জুড়ে কোন্দল সামলাতেই হিমশিম খেতে হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। তাতেও যেন ঢাকা যাচ্ছে না অস্বস্তি। কখনো কেষ্ট কাজল দ্বন্দ্ব, তো কখনো আবার শওকত আরাবুলের ঝামেলা প্রকাশ্যে আসছে। এবার আর রাখঢাক না রেখেই দলীয় কোন্দলের কথা স্বীকার হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের। জায়গায় ডিস্টার্ব নয় তা নয়, প্রত্যেকটা বিধানসভা ডিস্টার্ব রয়েছে। আমার হরিহরপাড়ায় ছিল না, সেখানেও ডিস্টার্ব আরম্ভ হয়ে গেল। সব বিলেজিরা যারা ক্ষমতায় থাকে তারাই যদি করে, তারা কিছু করে নাই। হরিহরপাড়ার বিধায়ক যখন দলীয় কোন্দল নিয়ে মুখ খুলছেন, তখনই ভরতপুরের তৃণমূল বিধায়কের মুখে হুমকির সুর। দলের জেলা নেতৃত্বকে হুমকি দিয়ে একলা চলার বার্তা হুমায়ুন কবিরের। আমি 15ই আগস্ট পর্যন্ত সংযত থাকব। 15ই পরে এই তৃণমূলের জোড়া ফুলের প্রতীক নিয়ে অল আউট লড়াইয়ে যাব। যদি জেলার সভাপতি কাঁদি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয়, আমি গোটা জেলায় এর সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাবো। বারবার কোন্দল থামাতে বার্তা দিয়েছেন খোদ দলনেত্রী। তা সত্ত্বেও বহরা আর ক্ষমতা দখলের লড়াইয়ে মেতেছে শাসক নেতা নেত্রীরা। আদৌ কি কোন্দল থামাতে পারবে তৃণমূল, না কোন্দল কাটাতেই উপড়ে যাবে ঘাসফুল? রিপাবলিক বাংলা। খানাকুলের 2 ব্লকে 2 ছবি। লাগাতার বৃষ্টিতে প্লাবিত খানাকুল 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। জল ঢুকেছে গ্রামে। মারোখানা ও জগৎপুর পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকা জলের তলায়, অথচ এই এলাকায় পৌঁছয়নি সরকারি ত্রাণ। জল যন্ত্রণা সহ্য করেই চলছে জনজীবন। অন্যদিকে খানাকুল 1 নম্বর ব্লকে এখনো বন্যা পরিস্থিতি তৈরি হয়নি, এখনো ঢোকেনি বন্যার জল, অথচ এই এলাকায় পৌঁছে গিয়েছে ত্রাণ। সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে যোগ্য প্রাপকরা। অন্যদিকে প্রয়োজন না থাকলেও দেদার বিলনো চলছে ত্রাণের সামগ্রী। ত্রাণ শিবির একটাও হয়নি এখনো পর্যন্ত। মারোখানা অঞ্চলে ত্রাণ শিবির এখনো পর্যন্ত একটাও হয়নি। জলে ডুবেছে তো? হ্যাঁ অবশ্যই, ভল্লাঙ্গা, চাঁদগুন্ডু, মারোখানা, বনিজদি সব গ্রামই প্লাবিত, কিন্তু ত্রাণ শিবির কোথাও নেই। কোনো ত্রাণ শিবির নেই। এটা বন্যা ঠিক নয়, উপরকার জল নিচে নেমেছে। ভারী বৃষ্টি যেহেতু হয়েছে, এখনো তো সেভাবে আমাদের বাঁধ অটুট রয়েছে। এখন পর্যন্ত আমাদের সেচ দপ্তর চেষ্টা করছে বাঁধগুলোকে ইন্ট্যাক্ট রাখার, যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। সেহারতে কোনো বাঁধ ভাঙেনি। যেটা ভারী বর্ষণ হয়েছে সেই জল নিচের দিকে নেমেছে, ফলে মারোখানা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার উপর কিছু জল, গ্রামের জল আছে। আমরা তাল শিবিরে গেলাম, সেখানে মানুষকে যা সহযোগিতা করার দরকার সেখানে তাদের সহযোগিতা করা হয়েছে। জামা কাপড়, লুঙ্গি যেগুলো প্রয়োজন আছে সেগুলো দেওয়া হয়েছে। সরকারকে দেখাতে হবে আমরা ত্রাণ শিবির করেছি, এত লোককে খাওয়াচ্ছি। বন্যা কোথায় হলো সেটা দেখার দরকার নেই, কোন জায়গার মানুষ বন্যা পীড়িত সেটা দেখার দরকার নেই। ত্রাণ শিবির হচ্ছে সেটা শুকনো জায়গাতেই হোক বা যেখানে বন্যা হয়নি সেখানেই হোক, এটা সরকারকে দেখাতেই হবে। এটা সরকারের একটা ফর্মুলা আছে। পিঠ বাঁচাতে দোষারোপের খেলা তৃণমূলের। এবার সেচ দপ্তরের কাজে ক্ষোভ প্রকাশ রতুয়ার বিধায়ক সমর মুখার্জির। মালদার গঙ্গার বাঁধ মেরামতের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ বিধায়কের। ভোটের আগে পিঠ বাঁচাতেই কি এবার নতুন নাটক বিধায়কের? এ যেন ভূতের মুখে রাম নাম। গঙ্গা ভাঙন মোকাবিলায় বাঁধ তৈরি নিয়ে এবার সরাসরি রাজ্যের সেচ দপ্তরকে নিশানা তৃণমূল বিধায়কের। কেন বর্ষার সময় বাঁধ তৈরি? প্রশ্ন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জির। রাজ্য সরকারের সেচ দপ্তর তারা কাজ করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই কাজটা যদি আগে করে সেচ দপ্তর, তাহলে এই ভাঙন থেকে রক্ষা পায়। সেচ দপ্তরের কাজ পূজার আগে
কাজ করে শুধু পূজা বোনাসের জন্য নয়, গঙ্গা ভাঙন রোধের জন্য। প্রতি বর্ষাতেই সিঁদুরে মেঘ দেখেন মালদার মহানন্দা টোলার বাসিন্দারা। বর্ষা এলেই গঙ্গা ভাঙনে ধীরে ধীরে তলিয়ে যায় ঘরবাড়ি, সর্বশান্ত হয়ে যান এলাকার বাসিন্দারা। কেন আগে ভাগে ব্যবস্থা নেওয়া হয় না? মরার সময় রাম নাম করে আদৌ কি কোনো সুরাহা হয়? বর্ষা এলে কি বাঁধের কথা মনে পড়ে প্রশাসনের, নাকি এর মধ্যেও আছে কাটমানির গল্প, 2 টাকার কাজ 2000 টাকা দেখানোর গল্প? কিছু নেতারা এই কাজটাকে বর্ষার সময় করে, কারণ বর্ষার সময় যদি এই কাজটা হয় তাহলে চুরি করতে সুবিধা হয়। অবস্থা কত বোল্ডার পড়লো সেটা জলের মধ্যে ঢুকে যায়। আজকে এই জন্য ভাঙনটা হচ্ছে। প্রতি বছর এই বাঁধ তৈরির নাটককে ধরে ফেলেছেন রতুয়ার বাসিন্দারা। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে হালে পানি পেতেই কি তৃণমূল বিধায়কের ভালো সাজার খেলা শুরু? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।